আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল ভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি ফাহাদিয়া মিতু। আজ জানাবো আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচিত সংবাদ ও বিশ্লেষণ। যুক্তরাষ্ট্রের প্রত্যক্ষ সহায়তায় মধ্য গাজার নুসাইরাত শরণার্থী শিবিরে নিরীহ ফিলিস্তিনিদের ওপর গণহত্যা চালিয়েছে ইসরায়েল। এর জবাবে বহু ইসরায়েলি সেনার প্রাণ নিয়েছেন ফিলিস্তিনি যোদ্ধারা। চুক্তি খেলা থেকে সরে এসে দখলদারদের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাবার ঘোষণা দিয়েছেন হামাসের পলিট ব্যুরো প্রধান ইসমাইল হানিয়া। ইসরায়েলে সিরিজ হামলায় নতুন ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে হিজবুল্লাহ। ইরাকি যোদ্ধারাও আঘাত এনেছেন ইসরায়েলের মাটিতে। আল মায়াদিনের খবরে বলা হয়, গাজা যুদ্ধের ২৪৬তম দিনে সবগুলো ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠী উপত্যকার বিভিন্ন ফ্রন্টে ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে প্রচণ্ড লড়াই করেছে। শনিবার উত্তর দিক থেকে আর্টিলারি এবং বিমান হামলার মাধ্যমে নুসাইরাত ক্যাম্পে ঢোকার চেষ্টা করা দখলদার বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ যোদ্ধাদের তীব্র সংঘর্ষ হয়। হামাসের আল কাসাম ব্রিগেড জানিয়েছে, দক্ষিণ গাজার রাফা শহরে ইসরায়েলি সীমান্তের কাছে ইসরায়েলের একটি ইঞ্জিনিয়ারিং ইউনিটের ওপর আগে থেকে তৈরি করা মাইনফিল্ডের বিস্ফোরণ ঘটান তারা। এতে নিশ্চিতভাবে প্রাণহানির ঘটনা ঘটেছে। রাফার আল আউদা মোড়ের কাছে তারা ইয়াসিন শেলের মাধ্যমে একটি ইসরায়েলি মার্কাভা 4 ট্যাঙ্কে আঘাত করেন এবং ট্যাঙ্কের পাশে অবস্থান নেওয়া সেনাদের বিরুদ্ধে যুদ্ধ করেন। তাছাড়া গাজা সিটির আল জায়তুনের পূর্বে ট্যান্টম অ্যান্টি ট্যাঙ্ক এবং ইম্প্রোভাইজড এক্সপ্লোজিভ ডিভাইস বা আইইডির মাধ্যমে দুটি ইসরায়েলি D9 বুলডোজারকে আঘাত করে আল কাসাম। প্যালেস্টাইন ক্রনিকল জানায়, মধ্য গাজার নুসাইরাত শরণার্থী শিবিরের ওপর উড়তে থাকা ইসরায়েলের একটি অ্যাপাচে হেলিকপ্টারকে লক্ষ্য করে SA-7 মিসাইলের মাধ্যমে হামলা চালিয়েছেন আল কাসাম এবং মর্টার আবু আলী মোস্তফা ব্রিগেডসের যোদ্ধারা। ইসলামিক জিহাদের আল কুদস ব্রিগেডস জানিয়েছে, গাজা ইনভেলপের ইসরায়েলি বসতি এবং শহরগুলোতে বিপুল পরিমাণ রকেট নিক্ষেপ করেছেন তারা। রাফা শহরের ইয়াবনা ক্যাম্পের আল হুদা মসজিদের পাশে আরপিজি শেলের মাধ্যমে একটি মার্কাভা ট্যাঙ্কে আঘাত করেন তাদের যোদ্ধারা। তাছাড়া কুদসের যোদ্ধারা রাফা শহরের পশ্চিমে তাইবা মসজিদের পাশে আরপিজি শেলের মাধ্যমে একটি ইসরায়েলি সামরিক যানে আঘাত করেন। একই এলাকায় টিবিজি অ্যান্টি ফোর্টিফিকেশন শেল এবং মেশিনগানের মাধ্যমে একটি বাড়িতে অবস্থান নেওয়া ইসরায়েলি বাহিনীর ওপর হামলা চালান তারা। রাফার পশ্চিমে আনরোয়া ক্লিনিকের পাশে কুদসের যোদ্ধারা একটি D9 মিলিটারি বুলডোজারকে বোমায় উড়িয়ে দেন এবং টেন্ডেম শেলের মাধ্যমে একটি সামরিক যানকে আঘাত করেন। শনিবার রাইম সামরিক ঘাঁটিতে রকেট ব্যারেজ নিক্ষেপের ভিডিও প্রকাশ করে আল কুদস। এদিন দেইর আল বালাহ, আল বুরেইজ এবং নুসাইরাত ক্যাম্পে হানা দেওয়া দখলদারদের বিরুদ্ধে প্রচণ্ড লড়াইয়ে লিপ্ত হন আল আকসা মার্টার্স ব্রিগেডস এবং আল মুজাহিদিন ব্রিগেডস। ফিলিস্তিনি যোদ্ধাদের সমর্থনে লেবাননের হিজবুল্লাহ শনিবার ইসরায়েলে অন্তত 9টি অভিযান পরিচালনা করেছে। এদিন তারা রকেটের মাধ্যমে আল তাইহাত ট্রায়াঙ্গেলে দখলদারদের সেনা সমাবেশে আঘাত করেন। আর্টিলারি শেলের মাধ্যমে আঘাত হানেন আল রাহিব সাইটে কর্মরত দখলদার বাহিনীকে। অধিকৃত সেবা ফার্মের সিনিম এলাকায় নবনির্মিত একটি আর্টিলারি বাংকারে ড্রোন হামলা চালায় হিজবুল্লাহ। সেনা কর্মকর্তা এবং সদস্যদের অবস্থান লক্ষ্য করে চালানো এই হামলা লক্ষ্যবস্তুতে সরাসরি আঘাত হানে। এরপর তাদের আর্টিলারি শেল সরাসরি আঘাত হানে জারিত ব্যারাকে। এদিন দুপুরে যথাযথ অস্ত্রের মাধ্যমে হিজবুল্লাহর চালানো হামলায় অধিকৃত কফর সুবা হিলসের আল সুমাকা মিলিটারি সাইটেও সরাসরি আক্রান্ত হয়। তাছাড়া লেবাননে ইসরায়েলি হামলার প্রতিশোধ নিতে আল মালিকিয়া বসতিতে এক ঝাঁক গ্রাড রকেট নিক্ষেপ করেন তারা। একই উদ্দেশ্যে কফর ইউভাল বসতিতে তারা বড় ধরনের রকেট হামলা করেন এবং এক ঝাঁক ফালাক-2 ক্ষেপণাস্ত্রের মাধ্যমে বেইত হিলেল ব্যারাকের আল সাখল ব্যাটালিয়নের কমান্ড হেডকোয়ার্টারে আঘাত হানেন। হিজবুল্লাহর আলাদা বিবৃতিতে নতুন ক্ষেপণাস্ত্র ফালাক-2 ব্যবহারের কথা জানানো হয়েছে। এই ক্ষেপণাস্ত্র সম্পর্কে তারা বলেছেন, এটি ফালাক-1 ক্ষেপণাস্ত্রের মতো সলিড ফুয়েল পরিচালিত এবং এর ধ্বংস ক্ষমতা উচ্চমাত্রার। ফালাক-2 ক্ষেপণাস্ত্র ফালাক-1-এর চেয়ে দ্রুতগামী। ৩৩৩ মিলিমিটারের ক্যালিবারের ক্ষেপণাস্ত্রটি ১১৭ কেজি ওয়ারহেড বহন করতে পারে। শনিবার সর্বশেষ হামলায় যথাযথ অস্ত্রের মাধ্যমে মাজগাফ আম বসতিতে মিলিটারি গোয়েন্দাদের ব্যবহার করা একটি ভবনে সরাসরি আঘাত করে হিজবুল্লাহ। হামলায় ভবনটি ধ্বংস হয়ে যায়, আশেপাশে আগুন ছড়িয়ে পড়ে এবং ভবনের ভেতরে থাকা সেনারা নিশ্চিতভাবে নিহত এবং আহত হন। লেবানন ও ইরাকের সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, ইসরায়েলের কাইসারিয়ায় রাবিন ইলেকট্রিসিটি জেনারেটিং স্টেশনে স্ট্র্যাটেজিক স্ট্রাইক পরিচালনা করেছে ইরাকের প্রতিরোধ সংগঠন সারায়া আউলিয়া আল দাম। সংগঠনটি জানিয়েছে,
ড্রোনের মাধ্যমে চালানো এই হামলা স্টেশনে সরাসরি আঘাত হানে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি এবং হতাহতের ঘটনা ঘটে। রাফাসহ গাজা উপত্যকার বিভিন্ন স্থানে হারিয়ে যাওয়া নিরপরাধ জীবনের প্রতি শ্রদ্ধা এবং যুদ্ধরত প্রতিরোধ সংগঠনগুলোর প্রতি সংহতি জানিয়ে এই হামলা চালানো হয় বলে জানিয়েছেন তারা। আল জাজিরা জানিয়েছে, ইসরায়েলি সেনারা গাজায় আরেকটি গণহত্যা চালিয়েছে। তারা শনিবার উপত্যকা থেকে 4 জন ইসরায়েলি পণবন্দীকে উদ্ধার করতে গিয়ে সাগর, আকাশ ও স্থলপথে ভয়াবহ হামলা চালিয়ে অন্তত 210 ফিলিস্তিনিকে হত্যা করেছে। আহত 4 শতাধিক। হতাহতদের মধ্যে বহু নারী ও শিশু রয়েছেন। খবরে বলা হয়, গাজার মধ্যাঞ্চলীয় দেইর আল বালা এবং নুসেরাত শরণার্থী শিবিরে শনিবারের ইসরায়েলি হামলা কেন্দ্রীভূত ছিল। তারা ওই বেসামরিক এলাকায় নির্বিচারে বোমা বর্ষণ করেছে। ইসরায়েলি গণমাধ্যমগুলো গাজায় শনিবারের গণহত্যার খবর প্রচার না করে শুধুমাত্র তাদের 4 পণবন্দীকে মুক্ত করে নেওয়ার খবর ফলাও করে প্রচার করেছে। দেশটির সেনা মুখপাত্র ড্যানিয়েল হাগারি বলেছেন, তারা একটি জটিল অভিযান চালিয়ে তাদের 4 পণবন্দীকে সুস্থ অবস্থায় উদ্ধার করেছেন। গত বছরের 7 অক্টোবর আল আকসা ফ্লাড অভিযানের প্রথম প্রহরে এসব পণবন্দীকে গাজায় ধরে নিয়ে যাওয়া হয়েছিল। এখনও গাজায় হামাসের হাতে 116 ইসরায়েলি পণবন্দী আটক রয়েছেন, যাদের মধ্যে অন্তত 41 জন নিহত হয়েছেন বলে মনে করা হচ্ছে। হামাসের সিনিয়র নেতা সামি আবু জোহরি শনিবার বলেছেন, 9 মাস পর 4 পণবন্দীকে উদ্ধারের ঘটনা ইসরায়েলের জন্য কোনো সাফল্য বয়ে আনেনি, বরং এটি তেল আবিবের ব্যর্থতারই সুস্পষ্ট প্রমাণ। নুসেরাত ক্যাম্পে ইসরায়েলি হামলায় অন্তত 210 ফিলিস্তিনি নিহত হবার পর এই হত্যাকাণ্ডের নিন্দা না জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন 4 ইসরায়েলি বন্দী উদ্ধারের ঘটনায় আনন্দ প্রকাশ করেছেন। প্যারিসে যৌথ সংবাদ সম্মেলনে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো এবং বাইডেন বন্দী উদ্ধার উপলক্ষে ইসরায়েলি পরিবারগুলোকে অভিনন্দন জানিয়ে বলেন, সব জিম্মি ঘরে না ফেরা পর্যন্ত এবং যুদ্ধবিরতি না হওয়া পর্যন্ত তারা কাজ করে যাবেন। বাইডেন বলেন, লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত আমরা থামব না। এই তৎপরতা অবশ্যই চালিয়ে যেতে হবে এবং এর কোনো বিকল্প নেই। টিআরটি ওয়ার্ল্ড জানিয়েছে, ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধ যুদ্ধ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন হামাসের পলিট ব্যুরো প্রধান ইসমাইল হানিয়া। তিনি বলেছেন, ইসরায়েল তাদের ইচ্ছা হামাসের ওপর চাপিয়ে দিতে পারবে না এবং ফিলিস্তিনিদের নিরাপত্তা নিশ্চিত হচ্ছে না এমন কোনো চুক্তিও মানা হবে না। নুসেরাত ক্যাম্পে বর্বরচিত ইসরায়েলি হামলার পর এক বিবৃতিতে হামাস প্রধান বলেন, আমাদের সাধারণ মানুষ আত্মসমর্পণ করবে না এবং এই অপরাধী শত্রুদের বিরুদ্ধে আমাদের প্রতিরোধ অব্যাহত থাকবে। তিনি আরও বলেন, যদি ইসরায়েলি দখলদাররা মনে করে তারা তাদের ইচ্ছা আমাদের ওপর জোরপূর্বক চাপিয়ে দিতে পারবে, তাহলে তারা বিভ্রান্তিতে আছে। ইসরায়েল সামরিকভাবে, রাজনৈতিকভাবে এবং নৈতিকভাবে চরমভাবে ব্যর্থ হয়েছে জানিয়ে তিনি বলেন, জাতিসংঘ শিশু হত্যাকারী হিসেবে ইসরায়েলকে লজ্জার তালিকায় অন্তর্ভুক্ত করলেও তাদের গণহত্যা থামাতে পারেনি। তিনি বিশ্ব সম্প্রদায়কে ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে দৃঢ়ভাবে একত্রিত হওয়ার আহ্বান জানান। আনাদোলুর খবরে বলা হয়, ইসরায়েলি সেনারা শনিবার গাজা উপত্যকার নুসেরাত শরণার্থী শিবিরে যেই ভয়াবহ হত্যাকাণ্ড চালিয়েছে তাতে কয়েকজন ইসরায়েলি পণবন্দী নিহত হয়েছেন বলে জানিয়েছে হামাস। হামাসের আল কাসাম ব্রিগেডসের মুখপাত্র আবু ওবায়দা বলেছেন, শনিবার ইসরায়েলি সেনারা বড় ধরনের আগ্রাসন চালিয়ে কার্যকরভাবে তাদের পণবন্দীদের জীবনকে হুমকির মুখে ঠেলে দিয়েছে। তিনি বলেন, ইসরায়েলি বাহিনীর এই ধরনের অভিযানে সবার আগে যাদের জীবন বিপন্ন হয় তারা হলেন পণবন্দী। ইসরায়েলি সেনা মুখপাত্র ওই হামলাকে জটিল অভিযান বলে অভিহিত করলেও হামাসের সামরিক মুখপাত্র এটিকে জটিল যুদ্ধাপরাধ মন্তব্য করে বলেন, ইহুদিবাদী শত্রু ভয়ঙ্কর গণহত্যা চালিয়ে তাদের কয়েকজন পণবন্দীকে উদ্ধার করতে পারলেও একই সময়ে তারা তাদের কয়েকজনকে হত্যা করেছে। নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, শনিবার গাজা থেকে 4 ইসরায়েলি বন্দীকে উদ্ধারে ইসরায়েলকে গোয়েন্দা তথ্য দিয়ে সহায়তা করেছে যুক্তরাষ্ট্র। ইসরায়েলি এবং মার্কিন সূত্রগুলোর বরাতে সংবাদ মাধ্যমটি বলেছে, মার্কিন কর্মকর্তাদের একটি বিশেষজ্ঞ দল ইসরায়েলে অবস্থান করে ইসরায়েলি সেনাবাহিনীকে তথ্য এবং লজিস্টিক সহায়তা দেওয়ার ফলে ওই 4 বন্দীকে উদ্ধার করা সম্ভব হয়। এক সিনিয়র ইসরায়েলি কর্মকর্তা নিউ ইয়র্ক টাইমসকে বলেছেন, গাজা যুদ্ধের শুরু থেকে মার্কিন এবং ব্রিটিশ সেনারা ইসরায়েলে উপস্থিত থেকে বন্দীদের তথ্য সংগ্রহে ইসরায়েলি গোয়েন্দাদের সহায়তা দিয়ে যাচ্ছে। দুটি ইসরায়েলি সরকারি সূত্র বলেছে, শনিবার বন্দী উদ্ধারের সময়ে দখলদার সেনাদের তথ্য দিয়েছেন মার্কিন সামরিক কর্মকর্তারা। এক ইসরায়েলি কর্মকর্তার মতে,
পেন্টাগন এবং সিআইএ বন্দীদের উদ্ধারে ড্রোন ফ্লাইট, কমিউনিকেশন ইন্টারসেপ্ট এবং অন্যান্য মাধ্যমে ইসরায়েলকে সহায়তা করে। ওই কর্মকর্তা বলেন, ইসরায়েলের নিজস্ব প্রযুক্তিতে বন্দীদের অবস্থান চিহ্নিত করা সম্ভব না হলেও যুক্তরাষ্ট্র এবং ব্রিটেন এই কাজে তাদের প্রত্যক্ষ সহায়তা করে আসছে। পশ্চিম এশিয়ার ভূ রাজনীতি বিষয়ক নিউজ ম্যাগাজিন দ্য ক্রেডল জানিয়েছে, নুসেরাত শরণার্থী শিবিরে গণহত্যা চালানোর সময় গাজা উপকূলে মার্কিন নির্মিত জেটি ব্যবহার করেছে ইসরায়েলি বাহিনী। গাজায় ত্রাণ কার্যক্রম পরিচালনার কথা বলে কিছুদিন আগে মার্কিন বাহিনী এই জেটি বানিয়েছিল। অনলাইন ম্যাগাজিনটির তথ্য অনুযায়ী নুসেরাত শিবিরে গণহত্যা চালানোর পর সেনারা মার্কিন নির্মিত জেটি ব্যবহার করে ওই এলাকা থেকে বেরিয়ে যায়। গাজা উপকূলে এই জেটি নির্মাণের আগে থেকেই হামাস বলে আসছিল, ইসরায়েলি সেনাদের কাছে অস্ত্র সরবরাহ করার জন্য যুক্তরাষ্ট্র এই ভাসমান জেটি নির্মাণ করছে। গত মাসে হামাস বলেছিল, অস্ত্র দিয়ে দখলদার সেনাদের সমর্থন দিতে ওয়াশিংটন জেটিটি তৈরি করেছে এবং এই অন্যায় গোপন করার জন্য তারা ত্রাণ সরবরাহের কথা বলছে। আল আরাবিয়া জানিয়েছে, ইসরায়েল নুসেরাত শরণার্থী শিবিরে যেই ভয়াবহ গণহত্যা চালিয়েছে তাকে জঘন্য ও বিভৎস আখ্যা দিয়ে এর তীব্র নিন্দা জানিয়েছে ইরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি এক বিবৃতিতে বলেছেন, নুসেরাত শিবিরে নারী ও শিশুসহ শত শত ফিলিস্তিনিকে হত্যার ঘটনা গত ৮ মাস ধরে গাজায় চলমান ইসরায়েলি পাশবিকতার ব্যাপারে আন্তর্জাতিক সংস্থাগুলোর নীরবতার ফসল। তিনি বলেন, গাজায় মানবতার শত্রু ইসরায়েল যে যুদ্ধ অপরাধ ও মানবতা বিরোধী অপরাধযজ্ঞ চালাচ্ছে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ ভীষণভাবে ব্যর্থ হয়েছে। ইসরায়েলকে প্রাণঘাতী বোমা, ক্ষেপণাস্ত্র ও অন্যান্য সমরাস্ত্র সরবরাহ করার জন্য তিনি যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলোর কড়া সমালোচনা করেন। কানানি বলেন, নুসেরাতের গণহত্যায় নিহত নারী ও শিশুদের রক্তে ইউরোপ ও যুক্তরাষ্ট্রের হাতও রঞ্জিত হয়েছে। ডক্টরস উইদাউট বর্ডারের বরাতে আল জাজিরা জানিয়েছে, মধ্য গাজার আল আকসা হাসপাতালের অবস্থা ভয়াবহ। বিপুল সংখ্যক গুরুতর আহত রোগীর চিকিৎসা দিতে গিয়ে হিমশিম খাচ্ছে আল আকসা এবং নাসের হাসপাতাল। আহতদের মধ্যে বেশিরভাগই নারী ও শিশু। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ৭ অক্টোবর শুরু হওয়া ইসরায়েলি হামলায় শনিবার পর্যন্ত অন্তত ৩৬,৮০১ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আজ এখানেই শেষ করছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।